বাবু সুনীল কুমার গুপ্তকে আমরা চিনি। একজন আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ব্যাখ্যা দিয়ে যখন রাজনীতি শুরু করেছেন তখন অমুসলিম সম্প্রদায়ের মধ্য থেকে যাদেরকে তিনি সবচেয়ে বেশি কাছে পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন স্বর্গীয় বাবু সুনীল কুমার গুপ্ত। বাবু রসরাজ মণ্ডল, কার্তিক চন্দ্র ঠাকুরের মতো ব্যক্তিরাও তখন শহীদ জিয়াউর রহমানের পাশে দাঁড়ানোর কারণে তৎকালীন সময়কার আওয়ামী লীগের তথাকথিত ধর্মনিরপেক্ষতার রাজনীতির বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা যে একটা বহুত্ববাদের প্রতিফলন, তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে বাবু সুনীল কুমার গুপ্তদের মতো লোকজন শহীদ জিয়ার পাশে ছিলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একান্ত সহচর, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান ও প্রয়াত সুনীল গুপ্ত স্মৃতি সংসদের উপদেষ্টা বিজন কান্তের সরকারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট নজমুল হক নান্ন, কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু, কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক সচিব ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, বিএনপির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপূর্ণ রায় দাস, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমরা বাঙালি অবাঙালি, বাঙালি পাহাড়ি এই বিভাজনের অবসান ঘটিয়েছিলাম বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করে। তেমনি ধর্মের ভিত্তিতে যে ভাগাভাগি, অন্যান্য যে কোনো ধরনের বিভাজন, বর্ণ, লিঙ্গ, ভাষা, সব ধরনের বিভাজনের আমরা বিপরীতে। বাংলাদেশি জাতীয়তাবাদ কথাটা বলার মধ্য দিয়েই একটা বহুত্ববাদী রাজনীতির কথা আমরা বলেছি, একটা বহু চিন্তার বৈচিত্র্যের কথা আমরা বলেছি এবং বর্তমান সভ্যতার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। যারা যারা এই বৈচিত্র্যকে স্বীকার করতে চায় না তারাই সমাজে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায়। যেই সমাজ বৈচিত্র্যকে মেনে নিয়ে ধারণ করে এটাকে একটা সম্পদ হিসেবে গ্রহণ করে সেই সমাজ এবং রাষ্ট্র অনেক বেশি সভ্য এবং এগিয়ে যায়। ডেস্ক নিউজ, দৈনিক রানার।